এবং আমরা কিংবদন্তি ব্যান্ড আর কেউ যুক্ত রেখেছি। আসলে আমি বলছিলাম যে আমরা আসলে যাদের শুনে বড় হয়েছি তাদের একটা সম্পৃক্ততা আমরা সবসময়ই রাখতে চাই আমাদের কাজের সাথে। আমরা হয়তো নতুনত্ব আসবে, নতুনত্ব আসছে, কিন্তু আমরা তাদেরকেও ভুলিনি। এটা আমাদের আসলে শেকড়কে নিয়েই সামনে এগোতে চান। বিনয়াবত শ্রদ্ধা তাদের প্রতি। আচ্ছা, এই কথার রেশ ধরে আমি তাহলে একটু জেনেই নেই, সেটি হচ্ছে যে আপনারা যে কম্পোজিশন করেন সেই ক্ষেত্রে আসলে সিলেকশন তাহলে কিভাবে কি করেন? আপনাদের ভেতরে আদর্শগত জায়গাতে আপনারা কোথায় ফোকাস করেন? আচ্ছা, আদর্শগত জায়গায় আমরা যেটা ফোকাস করি সেটা হচ্ছে কবিতার সাথে সম্পৃক্ততা। দেখুন, পৃথিবীর সব গানই কিন্তু কবিতা, গীতি কবিতা, তারপর সেটা গান হয় এবং গান সেটাতে ভিন্ন মাত্রার আবেদন যুক্ত করে। ধরুন আমি যদি আপনাকে বলি বনলতা সেন, আবার ডোন্ট ইউ ক্রাই টুনাইট, গানস এন্ড রোজের বিখ্যাত গান, এইগুলোকে যদি আপনি একটা সময় পর মানে সবগুলো যদি অর্থ দাঁড় করেন, সামারাইজ করেন, দেখবেন যে খুব কাছাকাছি এসে থেমেছে। এমনও হতে পারে দুইটা শিল্পকর্মে বা সাহিত্যের সামারাইজ করার পর সেটা সেম দাঁড়াচ্ছে, কোনো পরিবর্তন নেই। তো এই যে সম্পৃক্ততাটা, রনি ভাই কবিতা লিখছেন, আমি লিখছি, আমরা দেখছি যে কবিতাটা লেখার পর আমরা বাংলাদেশে লিখছি বা আমাদের কালচারকে ফলো করে লিখছি, কিন্তু মিলা যাচ্ছে সেই হয়তো বা খালিদ ভাইয়ের গানের সাথে অথবা গানস এন্ড রোজের ট্র্যাকের সাথে। দেয়ার ইজ নো বাউন্ডারিজ অফ মিউজিক আর্ট। সো আমরা ওইভাবেই আসলে কম্বিনেশনটা রেডি করি, যে এই গানটা মনে হয় যে আমাদের কবিতার আবেদনকে বহন করছে, আমরা সেই গানটার সাথেই আসলে কবিতাটাকে রাখার চেষ্টা করি। গান আর কবিতা মিলে পারফর্ম করাটাই কি আসলে কবিতা, মানে সেইটার সাথে আপনাদের পার্থক্যটা কি? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। আমরা বলছিলাম যে শহরতলির আমরা ফ্যান, এইটার একটা বড় কারণ হচ্ছে আপনি যেটা বললেন। আমি দেখলাম শহরতলি এমন কিছু কাজ বাংলাদেশে আসলে করেছে, মানে কবিতা যে শুধু আমরা যা শুনে অভ্যস্ত, যা দেখে অভ্যস্ত, সেটাই কবিতা না, এর বাইরেও যে কবিতা, মানে কবিতার জগৎটা কত বড় সেটা শহরতলি কিন্তু অনেকটাই এক্সপ্লোর করেছে, এবং সেটা অনেক আগে, 15 বছর বা 20 বছর আগে। সো এই যে জায়গাটা, শহরতলির সাথে আমাদের যেটা তফাৎ, শহরতলি একটা থিয়েট্রিক্যাল ব্যান্ড, বাংলার প্রথম থিয়েট্রিক্যাল রক ব্যান্ড। থিয়েট্রিক্যাল ব্যান্ড কিন্তু আমরা যদি আপনাকে বলি, রাসপুটিন যে ট্র্যাকটা আছে বিখ্যাত অ্যাম বনির, গানের মাঝখানে দেখবেন একটা রিসাইটেশন পার্ট কিন্তু আছে, একটা রিসাইট পার্ট আছে। আচ্ছা, এবং আপনাকে আসলে কত উদাহরণ দিব, দ্য ডুরস, মানে থিয়েট্রিক্যাল হিউজ ব্যান্ড কিন্তু ওয়ার্ল্ডে আছে। আচ্ছা, এবং বাংলা প্রথম থিয়েট্রিক্যাল ব্যান্ড হচ্ছে শহরতলি, যেটা বলছিলাম। এবং থিয়েট্রিক্যাল এবং কবিতার ব্যান্ড কাছাকাছি জনরা, বাট সেম না। একটা হচ্ছে কবিতার জন্যই ব্যান্ড, শ্লোক কবিতার জন্যই ব্যান্ড, উইদাউট পোয়েট্রি উই হ্যাভ নো এন্টিটি অ্যাকচুয়ালি। এই যে জায়গাটা, মানে কবিতার ব্যান্ড আমরা কেন বলছি, কারণ কবিতা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু শহরতলির অসংখ্য ট্র্যাক আছে যেগুলো কবিতা ছাড়াও। শহরতলি একটা ফুল প্যাক ব্যান্ড, হ্যাঁ, তারা থিয়েট্রিক্যাল ব্যান্ড এবং তারা নমস্য, মানে এত কাজ করেছে। শহরতলি আসলে কিংবদন্তি পর্যায়ের ব্যান্ড আমরা মনে করি।